হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিদিন আমি যা রান্না করি, কিভাবে রান্না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি রান্নার মাঝখান থেকেই ভিডিওটা শুরু করলাম। প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাছটা ভেজে নিয়েছি। এগুলো টাকি মাছ, বেশ 3 কেজি মতো টাকি মাছ এনেছিল। এগুলো জিয়ানো ছিল, তা এই দুদিন ধরে রান্না করা হয়ে গেছে। আজকে এই যে কিছুটা ছিল সেগুলোই সবগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নিয়েছি। আর এখানে দুটো বেগুন ছিল ছোট ছোট, তো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আলু কেটে নিয়েছি, তার মধ্যে দুটো বেগুন দুটোও দিয়ে দিয়েছি। দিয়ে টাকি মাছ দিয়ে একটু সুন্দর মতো ঝোল করে নেব। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ভাতটা আমার হয়ে গেছে। ভাতের মধ্যে থেকে আমি এই যে ভেন্ডি ভর্তার জন্য ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম। তো এই যে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে সুন্দর মতো করে ভর্তা বানিয়ে নেব। আর যা গরম পড়ছে, একটু ভর্তা খেতেই যেন বেশি ভালো লাগছে। আর এই যে জ্যান্ত মাছের পাতলা পাতলা ঝোল হবে, এটাও কিন্তু অনেক ভালো, খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এই যে আমি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের তরকারিটাও রেডি করে নিয়েছি। বেগুন আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে। আর এদিকে আমি একটা ডিম ভুনা করে নেব। তো ডিমটা আমি ভুনা করার জন্য প্রথমেই সম্পূর্ণ মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা ডিম এভাবে করে দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। তো আস্তে আস্তে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। এই ডিম রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। তো তারপরে আমার বেগুন আলু যে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে। এখন আমি টাকি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলেই আমার মাছের ঝোল রেডি। তো এই মাছটা অনেকেই খেতে পছন্দ করো, আবার অনেকেই খেতে পছন্দ করো না। তো এগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো কি বড়োদের পক্ষে ভালো, জ্যান্ত মাছ এগুলো খেলে কিন্তু গায়ে রক্ত হয় আর খেতেও ভালো লাগে। তো এই যে আমার ভেন্ডি ভর্তা করা হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করতে করতেই চিচিঙ্গাটা কেটে নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম, নরম হয়ে এসেছে, তারপরে আমি ভাজি করে নিচ্ছি। তো আজকে আমার দুপুরের এই আয়োজন ছিল ভেন্ডি ভর্তা, কিছু একটা লেবু কেটে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, বিকালের দিকে একটু শরবত বানিয়ে নিলাম, নিয়ে ছেলে মেয়ে ওর বাবাকেও দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। এটার জন্য একটা শান্তি, গরমে যে ঠান্ডা ঠান্ডা শরবত, লেবুর শরবত, আলাদাই একটা শান্তি মনে হয়। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ব্লাউজও তৈরি করে নিয়েছি। তো এই যে লম্বা হাতা ব্লাউজ, এটা শাড়ির কাপড়ের ব্লাউজ, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন, তো ওই জন্য বেশি ভালো লাগছে। তো এই যে আমি ব্লাউজটা তৈরি করে নিয়েছি, কেমন হয়েছে বলো, সবাই কমেন্ট করো। তো এই যে হাতাটাও লম্বা হাতা, আর হাতায় কোনো টিপ বোতাম বা হুক হয়নি। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।